আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আমি যে স্টাইলে ছোলাটা আমি ভাজি করি। এখানে আমি সেরের সময় ছোলাটাকে ভিজে রেখেছিলাম। তো শুধুমাত্র হলুদ দিয়ে আমি ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজু ডালটা খেসাটা পিষে নিয়েছি। এখানে আছে কাঁচামরিচ আর যা যা লাগে পুদিনা ধনেপাতা টমেটো আর এটা হচ্ছে কাঁচা চনা। কাঁচা চনা বুটটাকে ভিজে রেখেছি। এই ছোলা ভাজার জন্য আমি এনে নিয়েছি 3টা এলাচি কে আমি খুব ভালো করে থেতো করে নেব। এই যে এবং ভিতরে যে বিচিগুলো আছে সেগুলোও বের করে থেতো করে নেব। নিয়েছি এখানে আমি হাফ টিস্পুন মতো মানে সামান্য পরিমাণ একটু দারচিনিটাকেও আমি দিস্তায় থেতো করে নিচ্ছি। তো এবার থেতো করে নিলে কি হয়, খুব সুন্দর ফ্লেভার আসে আর এলাচিগুলো দাঁতের নিচে পড়ে না। কারণ এলাচিগুলো দাঁতের নিচে পড়লে আসলে মানে খুব ভালো লাগে না, একদম মানে কেমন একটা বাজে লাগে আমার কাছে। তো আমি এলাচি বিচিগুলোকে খুব ভালো করে হাত দিয়ে বের করে নিচ্ছি, যাতে বিচিগুলো খুব সুন্দর পেস্ট হয়ে যায়, খুব ভালো লাগে। আর নিচে সামান্য পরিমাণ আদাটাকে আমি থেতো করে নিচ্ছি। এইভাবে আদাটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। তো আমি 3টাই খুব ভালো করে থেতো করে নিব। তো রোজা রেখে যতটা শক্তি থাকে আপনার সব শক্তি দিয়েই এইগুলোকে থেতো করে নেবেন, কারণ যথেষ্ট পরিশ্রম করতে হয় আসলে। তো থেতো করে নেওয়ার পরে আমি চুলাটা কড়াই বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সয়াবিন তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো ভাজি হতে হতে আমি যে মশলাগুলো থেতো করে নিয়েছিলাম সেই মশলা দিয়ে দিব। এই যে দিয়ে দিয়েছি। তারপরে আমি অনবরত নাড়তে থাকবো। তুমি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এলাচি আর দারচিনির। আর ভাজতে ভাজতে একটু ব্রাউন কালার হয়ে আসবে, ঠিক তখন এখানে আমি দিয়ে দিব এখানে রসুন পেস্ট দিয়েছি আমি হাফ টিস্পুন। আর আমি আদা পেস্ট একটু বেশি দিয়েছি এখানে। তো কারণ আদা পেস্টটা দিলে মনে হয় আমার বুটটা খুব বেশি ভালো লাগে। দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি কোনো পানি এখন ইউজ করিনি। এখানে দুবার আমি দিয়েছি হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নিয়ে নিচ্ছি। তেলের মধ্যে হলুদের গুঁড়োটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো এখানে আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ পানি দিতে আর কারণে মশলা পুড়ে যাবে না, খুব ভালো একটা কালার আসবে। তারপর আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে আমি আবার নেড়ে দিব। আর দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে লবণ 1 টিস্পুন দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। কারণ মশলাটা যত বেশি ভালো কষানো হয় তত বেশি টেস্ট হয়। তো এই যে কত সুন্দর মশলা কষানো হয়েছে, এত খুব সুন্দর কালার আসছে। এখন আমি 2টা আলুকে হাত দিয়ে এভাবে ম্যাশ করে ভেঙে দিচ্ছি। তো ম্যাশ করে তারপরে আমি এখানে আবার ভালো করে তেলের মধ্যে আলুটাকে ভেজে নেব। এখনও কোনো মানে পানি ইউজ করব না। এই তেলের মধ্যে আলুটাকে ভাজতে ভাজতে আপনার আলুটার টেস্টটা খুব ভালো আসবে। কারণ অনেক সময় বয়েল আলুটা দেখা যাচ্ছে টেস্টটা কমই আসে। এই জন্য ভালো করে আমি এই যে ভেজে নিচ্ছি আলুটাকে মশলার সাথে, তাহলে খুব ভালো লাগে আমার কাছে। তারপর আমি এখানে প্রায় হাফ কাপের মতো বা একটু বেশি পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করার পরে আমি নেড়ে দেবো, কারণ কিছুক্ষণ দেখা যাবে আপনার আলুটা নিচে লেগে গেলে আসলে তখন আর ভালো লাগে না। এই জন্য নাড়তে থাকবো, নাড়তে যখন একটু বয়েল হয়ে আসবে মানে বা বলক উঠে আসবে, তখন আমি সবগুলো ছোলা দিয়ে দিচ্ছি। দিয়েও খুব ভালো করে নেড়ে দেবো। নেড়ে দিচ্ছি আমি অনবরত। এবার দেখতে দেখতে আমার ছোলাটা বলক চলে আসছে। এখন উপরে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। তোমরা ছিটিয়ে দিয়ে আমি আবার একটু নেড়ে দেবো। যেহেতু আমি ছোলাটা আজকে গ্রেভি রাখবো, এই জন্য গ্রেভি ছোলা আছে। আর ছোলাটা ঠান্ডা হতে হতে অনেক সময় ঝোলটা অনেকটা কমে যায়। তো এই জন্য আমি এখন একটু বেশি ঝোল আছে দেখতে বোঝানো হচ্ছে। তো আমি এখন ভালো করে ধনেপাতা তারপর আবার নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এখন আমি উপরে আরও কিছু এখন পুদিনা পাতা ছিটিয়ে দেবো, কিছু আদা কুচি ছিটিয়ে দেবো। আর দেবো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি ছিটিয়ে। যদি আপনি শেষ সময় এইভাবে পেঁয়াজ কুচি আদা কুচি ছিটিয়ে দেন, তাহলে খুব একটা ক্রাঞ্চি ভাব আসে আর মানে খুব ভালো লাগে। এই জন্য আমি এভাবে দিয়ে 5 মিনিট চুলা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিব, তাহলে খুব ভালো টেক্সট আসে। আর আপনার যেমন পেঁয়াজটা তেমন নরম হয়ে যায় না, খুব ভালো লাগে খেতে। তো এই তো আমি এখন ঢাকনাতে রেখে দিচ্ছি। তো পাশের চুলা আমি আজকে দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র আমার বেগুনিগুলো কেমন হয়। অন্য একদিন বেগুনি বানানোর প্রসেসটা দেখিয়ে দিব। এই যে আমি তেল বসিয়ে একবার ভেজে নিয়েছি, যে দেখা যাচ্ছে। তো আমি একটা বেগুনি দিয়ে দিয়েছি। এভাবে আমি লম্বা লম্বা করে বেগুনটা কেটে নিয়েছি। তো দেখেন বেগুনটা নিজেতে ফুলে উঠবে। প্রায় আমি একসাথে এখন প্রথমে 3টা বেগুনি দিয়ে দিচ্ছি, যেহেতু পাত্রের জায়গা হচ্ছে না। তো বেগুনগুলো নিজে ফুলে উঠবে, তেমন একটা কষ্ট করতে হবে না আমাকে। তারপর আমি তাড়াতাড়ি নেড়ে দিচ্ছি। আসলে আমার আজকে ইফতার রেডি অনেক দেরি হয়ে গিয়েছে, এই জন্য মানে খুব তাড়াহুড়ো করতে হচ্ছে। মনে হচ্ছে বেগুনগুলো এখনই কেন হয়ে যাচ্ছে না, দেরি হচ্ছে কেন সেরকম। তো আমি ভাজতে একবার নেড়ে দিয়েছি। পাশে দিয়েছি 3-4টা শুকনো মরিচ করে ভেজে নিচ্ছি আমি। শুকনো মরিচটা ফুটের সাথে অনেক সময় খুব ভালো লাগে। তো বেগুনকে উল্টা পাল্টা আমি কিছুক্ষণ নামিয়ে নেব। দেখুন কতটা ফুলকো হয়েছে আর কতটা ফ্লাফিও হয়েছে, আর খুব সুন্দর কালারও আসবে।
এটা আমি আরও একবার নেড়ে দিয়েছি বেগুনিগুলো। তো অবশ্যই বেগুনিটা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে বেগুনি বেসনটা করি আর বেগুনিগুলো বানাই। আজকে শুধু এতটুকু দেখিয়ে দিচ্ছি। এই যে বেগুনিগুলো আমি ভেজে নিয়েছি, এখন সবগুলো বেগুন উঠিয়ে নেব। তো এইভাবে আমি সবগুলো ইফতার রেডি করছি। আর পাশাপাশি আমাকে সবসময় ইফতার রেডি করতে আমার দুধ ছেলে খুবই হেল্প করে। তো ওরাও সবগুলো নিয়ে যাচ্ছে, নিয়ে নেওয়া টেবিলে সার্ভ করে দিচ্ছে। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।